শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সবাইকে হ্যাপি হোলি। সবাইকে নতুন বন্ধুদেরও বলছি হ্যাপি হোলি, আর যারা আমার পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকেও বলছি হ্যাপি হোলি। তো দেখো আজকে কিন্তু আবির আর কি, তো সকালবেলার কাজকর্ম আমি এগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের মানে ফুলের গাছ আর কি, নিত্য মালতী। এটা তোমরা সবাই চেনো। তো এটা বাড়ির ভেতরে সবসময় লাগানো থাকে, কারণ প্রত্যেক দিন পুজো দিতে হয়, তো সব ফুল তো পাওয়া যায় না সব সময়, আর এটা ফুল 12 মাস পাওয়া যায়। তার জন্য এই ফুলটা মা লাগিয়েছে আর কি। আমার হাতে না কোনো জিনিসই লাগে না, গাছ বলো বা আর অন্য কিছু, আমি জানি না আমি কীরকম। তো আমার হাত দিয়ে কোনো গাছ মানে আজ পর্যন্ত আমি লাগাতে পারিনি। তো বাড়িঘর তো ওই যে ঝাড় দিচ্ছি, বাড়ির ভিতরটা তো দেখলে যে ঝাড় দিয়ে দিলাম। এখন চলে আসলাম বাইরে, বারান্দাটা ঝাড় দেবো, তারপর উঠোনটা ঝাড় দেওয়া বাকি আছে। তো ওই দিকে আমি চলে গেলাম, ওই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর দেখো সাইডে কত কুয়াশা, জানো আজকে কত কুয়াশা। তো এখন বাজে তোমার কটা বাজে জানো? এখন বাজে তোমার 5:30। তো আমি খুব সকাল সকাল উঠি জানো। দেখো চারিদিক যেন কুয়াশা কুয়াশা, তাও তো মোবাইলে মানে বোঝা যাচ্ছে না। আর যদি দেখো পুকুর পাড়ে দেখো কেমন কুয়াশা হয়ে আছে। তো আমি ঝাড় দেওয়া হয়ে গেল, তো আমি ঝাঁটাটা ধুয়ে রেখে দেবো। তারপরে ঘর লেপানো বাকি আছে, তো ঘরটাও আমি লেপে নেব। তো আজকে পুরো বাড়িটাই আজকে লেপতে হবে গো, কারণ আজকে আবির। তো আমি এই দিকেরটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু এই পাশেরটাই আমি শেয়ার করছি লেপানো। তো এই সাইডেরগুলো হয়ে গেছে, ঘরগুলো লেপানো হয়ে গেছে। তো এদিকে শুধু ওই যে বারান্দার ইয়েগুলো আছে, তো ওগুলাই আমি লেপে নিচ্ছি আর কি। আর ফুলের গাছগুলো তো তোমরা দেখতে পাচ্ছ। আর একটা ফুলের গাছ আছে, কি বলো তো, শিউলি ফুলের গাছ আছে। তো যে দেখতে পাচ্ছ গাছটা না, এখন পাতাগুলো সব ঝরে গেছে, গাছে একটা পাতাও নেই। আছে হয়তো এক দুটা, বেশি নাই। তো আমার মোটামুটি বাড়ির ভিতরটা আমার কমপ্লিট হয়ে গেল লেপানো। বাইরের বারান্দা বাকি আছে, রান্নাঘরটা মা লেপে নিয়েছে, কারণ আমি যেদিন পুরো বাড়িটাই লেপি আর কি, তখন মা মানে রান্নাঘরটা লেপে নেয়। তো এখানে ক্যামেরাটা অন করাই ছিল, আমি ভুলে গেছি ক্যামেরা মানে বাইরেরটা করতে। তো তারপর কাদের সাথে যে গল্প করছিলাম, তো আমি জানি না। আর এখানে দেখো ক্যামেরা অন করেছি, আর ছাগলটা এসে সামনে দাঁড়িয়ে গেছে। তো এই হয় আমার সাথে আর কি। আর এদিকে তোমার হাঁসের বাচ্চাগুলো না তোমার ছেড়ে দিলাম তাদেরকে, আর এই যে খেতে দিয়ে দিলাম। তো কালকে রাতের ভাত ছিল, তো ওগুলাই ওদেরকে আমি খেতে দিলাম। তো এখন ছোট হয়ে আছে, তারা ভাত ছাড়া আর কিছু খেতে পারে না, তো তার জন্য তাদের খেতে দিলাম। আর ওই যে হাঁড়িতে আর একটু ভাত ছিল, তো ওটা নিচে থালা আছে, থালাতে আমি দিয়ে দিলাম সব কিছু, কারণ হাঁড়িটা আবার ধুয়ে নিয়ে যেতে হবে বা মাজতে হবে, তার জন্য একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি একদম থালা বাসন মানে ওইদিকে ধোয়া হয়ে গেছে, শুধু এই হাঁড়িটাই বাকি ছিল আর কি। তো তার জন্য এই যে ঘর লেপলাম ওই বালতিগুলো, আর তোমার এই হাঁড়িটা, ভাতের হাঁড়িটা কালকে, এগুলো পরিষ্কার করে নেব। আর এই যে তোমার আমার মেয়ের প্যান্ট, তারপরে বিছানা চাদর, এগুলো ধোয়া বাকি আছে। আর তোমার দাদা ভাইয়ের কয়েকটা প্যান্ট নোংরা হয়ে গেছে, তো ওগুলোও আমি ধুয়ে দেবো। তো আজকে তো আবির, বাড়িঘর সব কিছু লেপা হয়ে গেছে, পুজো বাকি আছে, পুজো করতে হবে, স্নান করতে হবে, তো এগুলো তো বাকি আছে। খাওয়া দাওয়া কখন খাবো তার ঠিক ঠিকানা নেই। তো চলো আগে কাজগুলোই আমি সেরে নিই। তো বালতিগুলো আমি ধুয়ে নিলাম। তো ওই যে প্লাস্টিকের বালতি যেটা, ওটাতে আমরা এমনি জল ব্যবহার করি। আর ওই যে স্টিলের যেটা বালতি দেখছো, ওটাতে আমরা জল খাই আর কি। আমার কলসি না ভালো লাগে না, কলসি আমার কোমরে আনতেও পারি না, জানি না কেন কোমরে কলসি থাকতেই যায় না আমার। তো এইদিকে আমার হাঁড়ি তারপর বালতি সব কিছু ধোয়া হয়ে গেল। তো এখন আমি তোমার দাদা ভাইয়ের ঘরে গিয়ে আমি প্যান্টগুলো নিয়ে আসবো, কারণ প্রত্যেকদিন আমাকে বলছে যে কেন আমার কাপড়গুলো তুমি ধোয়া না, আমি যদি কোথাও যাই তাহলে কি পরে যাব আমি। তো তার জন্য এই যে নিয়ে চলে আসলাম আমার মেয়ের একটা জামা, তোমার দাদা ভাইয়ের দুটো আর কি প্যান্ট নিয়ে আসলাম। তো এই জিন্স প্যান্টগুলো আমার ধুতে এত বিরক্ত লাগে যে কি বলো তো, মানে কাপড়গুলো নোংরাটা তুলতে তুলতে কিনা হাতটাই আমার
এই স্রাবের ইয়েগুলো লেগে লেগে কেমন যেন ছাল উঠে যায়, তো আমার ভালো লাগে না। আমি যখনই ওই তোমার জিন্স প্যান্টগুলো ধুই আর কি, তখনই তোমার দাদাভাই গাল খায় আমার হাতে, খুব বকি, কারণ আমার খুব রাগ উঠে যায়, ময়লাগুলো উঠতে চায় না। তো তার জন্য ওকে আমি প্রচুর গাল দিই। আর এইদিকে তোমার একটু যে বৃষ্টি হয়েছিল না, বৃষ্টি হওয়ার পরে একটু হালকা জলটা না বেশি হয়েছে পুকুরে, জানো তো। তোমার জল বলতে তোমার বৃষ্টিটা মানে ভালোই হয়েছে। তো বাড়ির যেগুলো বৃষ্টির জল কিনা ওগুলো আমাদের বাড়ি থেকে পাইপ দিয়ে আর কি পুকুরেই যায়, তো তার জন্য আমাদের একটু বেশি হয়েছে, কারণ সেরকম পরিমাণে তো বৃষ্টি হয়নি না। তো বাড়ির যেগুলো জল সেগুলো সব পুকুরে চলে গেছে, তো ওই জন্য একটু জলটা বেড়েছে। আর তোমার এই পুকুরে আমি কিন্তু ধুইনি, ঠিক আছে, আমি অন্য পুকুর থেকে আর কি ধুয়ে নিয়ে আসলাম কাপড়গুলো, আমাদের বাড়ির পাশে আছে পুকুর। সেরকম বলতে ছোট ছোট ডোবা বলে ওগুলা, পুকুর বলে না, ছোট ছোট আর কি। তো এইদিকে তোমার কাপড়গুলো আমি মেলে দিলাম, মেলে দেওয়ার পরে আমি চলে যাব ছাগল বাঁধতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি গেছিলাম একটু সকালে তোমার ছাগল বাঁধতে গেছিলাম, আসলাম বাড়িতে। সকালের বাসি কাজকর্ম তো সব কিছু হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পরে এখন আমি স্নান করবো, স্নান করে পুজো বাকি আছে, কারণ আজকে হচ্ছে আবির। তো আমি এখন যাব পুকুরে, খাওয়া দাওয়া হবে পরে, মা ওদিকে রান্না করছে, আর আমি এখন স্নান করে এসে পুজোটা দিয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এইদিকে আমি স্নান করে চলে আসলাম, স্নান করে আসার পর আমি এই যে নাইটিটাই পরে নিলাম। তো আমার সেরকমভাবে আমার নাইটি নেই, নিতে হবে, তো একটাই নাইটি আছে আমার। তো মধ্যবিত্ত পরিবারে বুঝতেই তো পারছো, তো সেরকম কিছু নেই, কেউ কিছু মনে করো না যে একটাই জামা কাপড় পরি আমি, তো কিছু বলার নেই গো, একটাই আছে তো ওটাই আমি পরি। আর শাড়ি পরি কখনো, কি করব, ঠিক আছে, এগুলো বলার কথা না। তো এইদিকে আমি দেখো কি করছি, ঠাকুর ঘরটা মানে লেপানো হয়ে গেছে, তোমার ওই যে লাল মাটি বলি না, লাল মাটি দিয়ে লেপি আর কি আমরা ঠাকুর ঘর। তো এখানে আগনাতেও আমি উঠোনের ওখানে ঠাকুর আছে, তো ওখানেও আমি লেপে নিলাম, আর ঠাকুর ঘরটাও আমি লেপে নিলাম। আর এই যে গাছটা যে করছে, আমি নামটা ভুলে গেছি, তো ওটা মনসা ঠাকুর যদি থাকে কিনা বাড়িতে, তো ওই গাছটা বাড়িতে লাগাতে হয়। আর এদিকে আমি চলে আসলাম ফুল পাড়তে আর কি। তো এই যে ফুল আমি পেরে নেই, এগুলো কি বলো তো, মনসা ঠাকুরের জন্য এই গাছটা লাগিয়েছে আমার শাশুড়ি, আমি কিছুই লাগাইনি, আমি বিয়ে হয়ে এসেই দেখছি গাছটা লাগানোই আছে, তো আমার এখনও কিছু লাগানো হয়নি সেরকমভাবে। তো ফুলগুলো আমি তুলে নিয়ে আবার গাঁদা ফুল তুলে নিয়ে আসবো, তো ওটা তো তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছি সেরকমভাবে। ওইদিকে কী বলো তো, ওইদিকে আমি ক্যামেরা করতে পারি না, একা একাই তো আর ক্যামেরা করা যাবে না, তো লোকও সেরকম পাই না, তার জন্য আর দেখানোও হয় না। তো যদি সময় পাই কোনো দিন তো তোমাদেরকে দেখাবো অবশ্যই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, তোমরা প্রত্যেক দিন দেখো। তো এই ফুলগুলোই আগে আমি তুলবো, আজকে সেরকমভাবে ফুল ফোটেনি, কিন্তু কোনো দিন না এত এত ফুল ফোটে যে আমার পুজো দিতে এত ভালো লাগে। যদি ফুল যদি থাকে কি না, তাহলে মনটা এত মানে মন ভরে যায় যে ঠাকুরকে আমি অনেক ফুল দিতে পারবো, দেখতেও ভালো লাগে, অনেক কিছু আর কি। তো ফুল না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয় ঠাকুর ঘরটা। তো আজকে অনেক ফুল, আর এখন গাঁদা ফুল আছে, গাঁদা ফুল তো আমি তুলে নিয়ে আসবোই অনেকগুলো। তো ফুল তো এদিকে মোটামুটি তোলা হয়ে গেল, তো একটা ফুল না এত উপরে আছে যে আমি নাগাল পাচ্ছি না আর কি, তো ওটাকে কোনো রকম আর কি পারলাম, আর যদি বেশি করি তো পুকুরে পড়ে যাবো ওই পার। তো দেখো ছাগলটা কেমন আমার পিছে পিছেই ঘুরবে। তো এই কটাই ফুল পেলাম, বেশি পাইনি, 3-4টা পেয়েছি, তো এগুলো দিয়েই হয়ে যাবে, মাকে শুধু দিব আর তো কাউকে দেবো না। তো তারপরে তোমার কি বলো তো, জল নিতে যাব। তো এইদিকে তোমার এই যে হরে কৃষ্ণ ইয়েটা মানে চাদরটা আর কি পরে নিলাম আমি, তো এটা পরেই আমি সন্ধ্যা দিই, বা এই যে দেখো আমি ফুলও তুলে নিয়ে চলে এসেছি। তো গাঁদা ফুল বললাম না, অনেকগুলো তুলে নিয়ে আসবো। তো তারপরে তোমার জল নিতে গেছিলাম, আমি জল নিয়ে আসলাম, আসার পরে এই যে তোমার আগে জল দেবো, তেল দেবো, আজকে সিঁদুর দেবো না কারণ আজকে হোলি, তো তার জন্য এই যে আবির দিয়ে দিলাম। বাবা নিয়ে এনে দিল আমাকে আবির স্ট্যান্ড থেকে আর কি। তো আগের দিন বলেছিলাম বাবাকে যে বাবা হোলি এনে দাও, তো বলছে না কালকে এনে দাও। তো
তো এটা হচ্ছে আমার মা। তো মাকে আমি খুব ভালোবাসি আর কি, মার পুজো করতেও ভালোবাসি। এটা হচ্ছে ঠাকুর, হচ্ছে শিব ঠাকুর আর কি, ত্রিশূল শিব ঠাকুরের। তো সেরকম ঠাকুর আমাদের বাড়িতে নেই, লক্ষ্মী ঠাকুর আছে আর শিব ঠাকুর আছে, আর এই যে আমার মনসা মা আছে। তো এগুলোই আছে, আর আর কিছু নেই। আর এইদিকে আমি ফুলগুলো দিয়ে দেবো মায়ের চরণে আর কি। তো এই ঠাকুরটা হচ্ছে অন্য ঠাকুর আর কি। তো সবাই এক জায়গাতেই রাখি ঠাকুরগুলো। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা নতুন আমার সাবস্ক্রাইবার আর কি, তো সবাইকে বলছি সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ সবাই একটু সাপোর্ট করো, এটাই আমি চাইবো তোমাদের কাছ থেকে। তো এইদিকে আমার মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমার কোথায় যাবো বলো তো? এখন আমি যাব বাইরে, আবার শিব ঠাকুর আছে তো ওদেরকে পুজো দেওয়ার জন্য। ফুল ছিল না, তার জন্য বাড়ির গাছের ফুলগুলো আমি তুলে নিলাম, নিত্যমালতী ফুলগুলো তুলে নিয়ে আমি ওখানে গিয়ে পুজো দিয়ে আসবো শিব ঠাকুরকে। ওকে না দিলেও আবার আমার মনটা শান্তি পাবে না, তো তার জন্য তাকেও দিয়ে আসবো, কিন্তু তোমাদের দেখাতে পারবো না, একটু দূরে, ঠিক আছে? তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদের গাছের ফুলগুলো কেমন হয়েছে তোমরা জানিও একটু প্লিজ। কেউ কিছু কমেন্ট করছো না, আমার ভালোই লাগে না। ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট তো করতে পারো যারা দেখছো আমার ভিডিওটা। তো একাই বানাচ্ছি, কেমন হচ্ছে আমি নিজেও তো বুঝতে পারছি না, তোমরাও কিছু রিপ্লাই করছো না। তো চলো আমি পুজোটা দিয়ে নিই আর কি। আজকে তোমার কোনো খাওয়া দাওয়ার মানে হবে না, আজকে শুধু পুজো পার্বণ এগুলোই হবে, কারণ আজকে হোলি। আজকে খাওয়া দাওয়া সেরকম হবে না, খাওয়া দাওয়া হবে কালকে আর কি, রঙের দিন। হ্যাপি হোলি বন্ধুরা, সবাইকে হ্যাপি হোলি। তো সেরকমভাবে আমরা রং খেলবো না, কারণ রং খেলাটা খুব একটা ঠিক না, তার জন্য রং আমরা খেলবো না। এই যে আবির মেখেছি, শুধু রং তো হবে কালকে। চলো বন্ধুরা তোমরা সবাই রং খেলো, আবির খেলো, সবাইকে হ্যাপি হোলি। আর এদিকে তোমার পুজো টুজো দিয়ে দেওয়ার পর আবির টাবির খেলার পরে তোমার আমাদের বাড়ির পিছনে এটা, ঠিক আছে, ওই যে ওটা আমাদের বাড়ি হয়, ওটাই বাড়ি আমাদের। আর তোমার দাদাভাই দেখো কি করছে, আম গাছ একটা কাটছে আর কি। তো বললাম না জ্বালানি কাঠ নেই আমাদের, তো আম গাছটাতে না আমও সেরকম আসে না, পাতাগুলো কেমন ঝরে গেছে, তো তার জন্য ওটা কেটে দিল। কেটে দেওয়ার পরে ওটাই আর কি জ্বালানি করে রাখবে, জ্বালানি কাঠ করবে আর কি। তো বাবা চলে এসছে বাড়িতে, ওই জন্য মানে হচ্ছে এইসব কাজগুলো। তোমার দাদাভাই সে মানে এগুলো কাজ করতে চায় না, জানো। তো তারপরে সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পুজো টুজো দেওয়ার পরে তারপর বাবা মেয়ের দেখো কী করছে, ওরা আবির খেলছে আর কি। বাবা মেয়ে আবির মাখছে, আর আমি এই দিকে কী করছি বলো তো, আমি তরকারি রান্না করছিলাম। তো এখন আমাকেও বলে রং লাগাবে আমার মেয়ে আর কি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আর কি তোমাদের করলাম না। তো দেখো আমার মেয়ে একদম জোর জবরদস্তি আমাকে মাখাবে, আর আমি মাখবই না। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে হ্যাপি হোলি।